হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কি করছিলাম, যে সিরিজের যে ম্যাথগুলো ছিল অলরেডি আমাদের বেশ কিছুটা হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু সিরিজে করবো। এই সিরিজের অঙ্কগুলো কোন পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট? বিশেষভাবে ইম্পর্টেন্ট ফর এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি। আসছে কিন্তু কদিনের মধ্যে, কিছুদিনের মধ্যেই পরীক্ষা হবে। ওবিসি কে নিতে যাওয়ার প্রায় একদম প্রান্তে আছে, তাহলে ডাব্লিউবিসিএস, পিএসসি পরীক্ষাগুলো হবে। মিসলেনিয়াস এর, পিএসসি এর মধ্যে মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষাগুলো হয়ে যাবে। এছাড়াও রেলের এনটিপিসি চলছে, সামনে গ্রুপ ডি আছে। এছাড়াও ব্যাংক এবং আরো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভাইটাল, ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এই সিরিজটা। আগের ভিডিওতে আমাদের 100 পর্যন্ত শেষ হয়েছিল, আজকে 101 থেকে শুরু হবে। তো কি বলছে? বলছে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 1400 টাকা আর 1483 টাকা 20 পয়সা। এইটা কিন্তু দুটোই সুদ বলছে, ভালো করে এই জিনিসটা খেয়াল করে দেখো। এটা হচ্ছে সরল সুদ আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তার মানে হচ্ছে দেখো 2 বছর বলে যেত, তাহলে 1400 টাকা, সরি 1440, তাহলে 2 বছরে সরল সুদ কি হয়? যে সরল সুদ মানে সবসময় কি হয়, যে সুদটা সমান হবে, তাই তো? তাহলে সুদ যদি সমান হয় তাহলে এটা কত হবে? 720 টাকা। আর এটা কত হবে? 720 টাকা। 720 করে হবে। তাহলে যদি 720 করে হয়, তার মানে বিষয়টা হচ্ছে যে এই যে হচ্ছে 720 টাকা আর এও 720 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের জন্য কি হচ্ছে? চক্রবৃদ্ধি সুদের জন্য কি হচ্ছে? এখানে 1483 টাকা 20 পয়সা আর 1440 টাকা। এই যে 43 টাকা 20 পয়সা, সেইটা হচ্ছে এইটার সুদ চক্রবৃদ্ধি হারে পরের বছরে পড়বে, মানে দ্বিতীয় বছরে পড়বে। অঙ্কটার ফান্ডামেন্টাল জায়গা এইটাই, যে সরল সুদের ক্ষেত্রে 2 মাসেই 720 করে পড়বে, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2 মাস বলছে, 2 বছরেই 720 করে পড়বে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরে 720, দ্বিতীয় বছরে 720 প্লাস 243 টাকা 20 পয়সা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 43 টাকা 20 পয়সা 720 টাকার উপর পাচ্ছে সুদ। তাহলে এটাকে তুলে দিয়ে 100, পার্সেন্টেজে নিয়ে যাবো 100%। 100 কাটলো, 00 কাটলো, ঠিক আছে। 9 দিয়ে কাটলে 8 9 72, 9 দিয়ে কাটলে 4 9 36, 5 9 45, 4 9 36, 72, 8 9 72। চার দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 12, আর 2 দিয়ে কাটলে 6। তাহলে কত হচ্ছে? 6%। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে? 6%। দেখো বোঝা গেল কিনা? 101 নম্বর ম্যাথ, ঠিক আছে। চলো এবার তাহলে 102। 102 কি বলছে? 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা কত দ্বারা বিভাজ্য? 215 দ্বারা বিভাজ্য। কি বলেছে? 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 215 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ভালো কথা। দেখো 215 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, আমি যদি 215কে ভাঙি, 5 4 5 20, 3 5 15। দেখো প্রত্যেকের শেষে 0 আছে, তাহলে এরা প্রত্যেকে 5 দ্বারা তো বিভাজ্য হবে, কিন্তু আমাকে চেক করতে হবে 43 দ্বারা বিভাজ্য কিনা। কি চেক করতে হবে? 43 দ্বারা বিভাজ্য কিনা চেক করি। অপশন এ চেক করি প্রথমে। 43 1 0 0 1 7 0, ঠিক আছে। তাহলে 4 2 8, তাহলে 86,
14 141, 3 4 12, 3 4 12 2, সরি 16 বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে, তাই তো? 3 3 9, 3 4 12, 2 হাতে রইল 1, 2 3 4, কত নামছে? 7 নামছে। ঠিক আছে, তাহলে তো আর যাচ্ছে না, শূন্য তো আমার দরকার নেই, আমার 7 পর্যন্ত চেক করার দরকার। 3 9 দিয়ে যাচ্ছে, কিন্তু 4 9 36, 127 129, তাহলে হচ্ছে না, তাহলে অপশন এ আমার হবে না, অপশন এ আমার গেল। ঠিক আছে, চলো তাহলে নেক্সট দেখি, অপশন বি দেখবো। অপশন বি, অপশন বি তে কি আছে? 1 0 0 1 8 0। ঠিক আছে, 43 দিয়ে দেখি কত দিয়ে যাচ্ছিল, 3 4 12 যাচ্ছে না, 2 2 মানে 86, 4 1 141, 3 4 12, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 2 3 4 12, 8 নামলো, তাহলে এটা 3 দিয়ে যাবে 129, তাও হচ্ছে না। নাও চেক ইট আউট, এখানে যদি 9 বসে তাহলে আমার মিলে যাবে, বুঝতে পারলে? তার মানে তাহলে এটাও হলো না, কিন্তু এরপরে দেখো হয়ে যাবে, কারণ এখানে 9 আছে। দেখো তোমাদের এটা দেখি, এটা ছোট করে নি, শুধু এই দুটো তো চেঞ্জ হবে। এই যে এখানে এইটা করছে, অপশন সি চেক করছে, এখানে 9 আছে। ঠিক আছে, তাহলে এখানেও 9 বসবে, তাহলে 3 3 9, 3 4 12, 129, তাহলে আমার কোনটা আনসার হচ্ছে? এইটা আনসার হচ্ছে। আমাকে এটা চেক করারও দরকার নেই, এমনি কেটে দিতে পারবো, তাই না? চলো নেক্সট। আচ্ছা, ইংলিশ টাইপ হয়েছে, এটা অসুবিধা নেই। বলছে রেশিও অফ 2 নাম্বারস আর 3:4, এলসিএম বলে দিয়েছে 108, so the numbers are। ঠিক আছে, তাহলে একবার সবার প্রথমে একটা কাজ করো, এটাকেই মানে কোনটা কোনটা দেখে নিয়ে আমরা 3:4 এর অনুপাত আছে, এটা দিয়ে অনেক সময় হয়ে যায়, কিন্তু এটা হবে কিনা জানি না, চেক করে দেখি। দেখো, এটা 7 দিয়ে 3 7 21, 7 দিয়ে 4 7 28, এটা অনুপাত ঠিক আছে। 9 দিয়ে 3 9 27, 9 দিয়ে 4 9 36, আচ্ছা। 3 8 24, 4 8 32, আচ্ছা। 3 6 18, 4 6 24। ওকে, এখান থেকে তাহলে আমরা কিছু মানে বার করতে পারলাম না, তাহলে এবার অন্য কিছু চেক করতে হবে। তাহলে 3:4 অথেন্টিক মেথডেই আমাকে মনে হচ্ছে যেতে হবে। একটা ধরলাম হচ্ছে সংখ্যা 3x, আর একটা হচ্ছে 4x। ঠিক আছে, একটা সংখ্যা ধরলাম 3x, আর একটা সংখ্যা হচ্ছে 4x। তাহলে দুটো x আছে, তাহলে এই দুটোর এলসিএম কত হবে? x ই হবে। আর এখানে 3 আর 4 আছে, কত হবে এলসিএম? 12 হবে। ঠিক আছে, তাহলে 12x সমান সমান কত হলো? 108। 12x সমান সমান কত হলো? 108। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত হবে? 108/12, 8 12 96, 9 12 108, তাহলে x এর ভ্যালু কত হলো? 9। তাহলে এখান থেকে আমি 3x এর ভ্যালু কি পাবো? না 3 গুণ 9 কি পাবো? 3 গুণ 9, তার মানে কত পেলাম? 27 পেলাম। এখানে 4x এর ভ্যালু কি পাবো? 4 গুণ 9, 4 9 কত পাবো? 36। তাহলে আমার আনসার কি এসে দাঁড়াচ্ছে? 17 আর 36। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলো নেক্সট করবো। 104, 2 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? 6:1। ক বছর আগে? 2 বছর আগে 6:1। 2 বছর পরে কত? 4:1। ঠিক আছে, এখন অনুপাত কত? এখন এই অনুপাত কত? এই যে জিনিসটা এর আগের ভিডিওতেই লড়াই কনসেপ্ট শিখিয়েছি,
তা সেটা দিয়েই করব। 2 বছর আগে কি হচ্ছে নাকি 6:1, 2 বছর পরে কত হচ্ছে 4:1। এটা 2 বছর আগে, এটা 2 বছর পরে। তাহলে আগে পরে হলে কি বলেছিলাম, যোগ করে দিতে হবে। কত দুটো, 2 2 4, কত অ্যাড হবে 4 অ্যাড হবে, কত অ্যাড হবে 4 অ্যাড হবে। তাহলে এই দুটো গুণ আর এই দুটো গুণ, তাহলে 6 একে 6 মাইনাস 4 একে 4, এটার ভ্যালু কার সঙ্গে সমান হবে, এই দুটো গুণ করব আর এই দুটো গুণ করব। 4 4 কত আসছে 16, মাইনাস 4 একে কত আসছে 4, তার মানে এখানে 2 এর ভ্যালু কত আসছে 12 13 14 15 16। তাহলে একের ভ্যালু কত আসছে, একের ভ্যালু আসছে 6, একের ভ্যালু কত আসছে, একের ভ্যালু 6। তাহলে 2 বছর আগে বয়স কত ছিল, 2 বছর আগে পিতার বয়স কত ছিল, এটা হচ্ছে ফাদার, এটা সন, তাহলে পিতার বয়স কত ছিল, গুণ 6 মানে 36 ছিল। এখন আর 2 বছর আগে পুত্রের বয়স কত ছিল, গুণ 6, তাহলে বাবার বয়স ছিল 36 আর সন্তানের বয়স ছিল 6। 2 বছর পরে বাবার বয়স মানে 2 বছর আগে ছিল, আর এটা 2 বছর পর মানে কি বর্তমানে, তাহলে 2 যোগ করলে বর্তমান বয়স পাবো। তার মানে কত হলো 38, আর 2 বছর মানে হচ্ছে 8। তাহলে এই দুটোর অনুপাত জানতে চেয়েছে, কত দিয়ে কাটছে 2 দিয়ে, 19 2 38, 2 দিয়ে 4, তাহলে আমার আনসার কত আসছে 19:4। আমার আনসার কত আসছে, আমার আনসার আসছে 19:4। বোঝা গেল, ক্লিয়ার? নেক্সট, এটা তো কমন অঙ্ক। 15টি লাঙল দিয়ে 33 বিঘা কর্ষণ করতে 11 দিন সময় লাগছে, তাহলে 10টি লাঙল দিয়ে 22 বিঘা কর্ষণ করতে কতদিন লাগবে? তাহলে আমরা সূত্র কি জানি, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। সবার প্রথম কথা এখানে দেখতে হবে কি কি আছে, বিঘা লাঙলের সংখ্যা আছে, মানে এম এর দু ক্ষেত্রে পেয়ে গেছি, কারণ 10টি, এখানে 15টা লাঙল বলেছে আর এখানে 10টা লাঙল বলেছে, তাহলে এম এর ভ্যালু পেয়ে গেছি। দিন সংখ্যা দিয়েছে, দিন সংখ্যা এটা D1 দিয়েছে, আর দিন সংখ্যা বার করতে হবে D2 লাগবে। দৈনিক কত করে করছে সেটা আমার দরকার নেই, তার মানে এই T2টা আমার লাগবে না। W1 দেখো, W1 দিয়েছে 33 বিঘা, পরে দিয়েছে 22 বিঘা, তার মানে ডেটাগুলো এখানেও এই দুটোও দিয়েছে। জাস্ট এবার তাহলে ভ্যালু পুট করব। M1 কত 15, D1 কত 33 বিঘা 11 দিন সময় লাগছে, কতখানি W1 কত 33 বিঘা বাই 33 সমান সমান কি M2 কত, M2 বলছে 10টা লাঙল, M2 কি বলছে, M2 বলছে 10টা লাঙল দিয়ে। D2 আমাকে বার করতে হবে, আর W2 কত 22 বিঘা কর্ষণ করবে, এই তো বিষয়। তাহলে এখানে কাটলো 11, 3 11 33, এখানে করলো 5, ঠিক আছে। তাহলে এখান থেকে D2 এর ভ্যালু কি করব, দেখো এই পার্টটা উপরে যাবে, এই পার্টটা নিচে আসবে, তার মানে 5 গুণ 22 বাই 10, তাহলে 5 2 এ 10, 2 দিয়ে 11, তাহলে আনসার আমার কত আসছে 11। তাহলে আমার কদিন সময় লাগবে, আমার 11 দিন সময় লাগবে। কদিন সময় লাগছে, আমার 11 দিন সময় লাগছে। দেখো কারোর কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। চলো নেক্সট, বলছে অমল ও বিমল একটা ব্যবসা শুরু করলেন। অমল আচ্ছা মাসের জন্য, ওকে ওকে ওকে, ডেটাটা মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য। অমল মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য। মাসটা তাহলে সঠিকভাবে দেয়নি আমাকে, তাই তো? আচ্ছা একটা কাজ করে না, এখানে কাজ করো, এটা 9 মাস করে নাও, 9 মাস করে নাও। হ্যাঁ, অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন, কিছু টাকা জানি না কত টাকা। মোট লাভ 69 টাকা, সেখান থেকে বিমল পেল 46 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে মোট লাভ যদি 69 টাকা হয়, সেখান থেকে বিমল কত পাচ্ছে, বিমল পাচ্ছে 46 টাকা। বিমল কত পাচ্ছে, বিমল পাচ্ছে 46 টাকা। আর তাহলে অমল কত পাবে, তাহলে অমল কত পাবে বাকি টাকাটা, অমল কত পাচ্ছে 6 আর 3 9, 4 5 6 23 টাকা পাচ্ছে, ঠিক কিনা?
তাহলে অমল পাচ্ছে 23 টাকা, বিমল পাচ্ছে 46 টাকা, এইটুকুনি কোনো সমস্যা নেই। এবার বিষয় হচ্ছে যে অমল ক মাসের জন্য 500 টাকা, 9 মাসের জন্য। প্রথমে কি আছে অমল, অমল কি করেছে 9 মাসের জন্য ক টাকা রেখেছে না 500 টাকা, 500 টাকা রেখেছে, ভালো কথা। বিমল 6 মাসের জন্য, বিমল 6 মাসের জন্য আমি জানি না ক টাকা রেখেছে, আই ডোন্ট নো, ঠিক আছে। তাহলে দেখো মূলধনের অনুপাতেই তো আমার সাধারণভাবে লভ্যাংশের অনুপাতটা ভাগ হবে, তাহলে মূলধনের অনুপাত তো এটাই আর লভ্যাংশের অনুপাত এটাই। তাহলে ওপরে কে আছে অমল, অমলকে ওপরে লিখবো 23, আর নিচে কে আছে বিমল, বিমলকে কে লিখবো, বিমল হচ্ছে 46, তাহলে 23 2 46 মানে 1/2 হলো। তাহলে এটা এখানে গেল, এক্স সমান সমান এটা এখানে গেল, তাহলে 9 গুণ 500 গুণ 2 ডিভাইড বাই 6। তাহলে এখানে যদি আমি কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3, তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত বেরোলো, 3 5 1500 টাকা। এক্স এর ভ্যালু কত বেরোলো, এক্স এর ভ্যালু বেরোলো হচ্ছে 1500 টাকা। ক্লিয়ার, বোঝা আছে? ওকে চলো নেক্সট কি বলছে দেখো। এ বি সি প্রত্যেকে একাকী একটি কাজ যথাক্রমে 6 দিন, 8 দিন ও 12 দিনে করতে পারে, ঠিক আছে। তারা একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটি শেষ করবে, খুব সোজা অঙ্ক, কিছু নেই। কি বলছে এ কদিনে করবে, 6 দিনে করবে, বি কদিনে করবে, 8 দিনে করবে, সি কদিনে করবে, 12 দিনে করবে। 24 আমার লসাগু হবে। তাহলে আমার যদি 4 6 24, 6 দিয়ে করলে 24 ভাগ 6 মানে 4, 24 ভাগ 8 মানে 3, আর 24 ভাগ 12 মানে হচ্ছে 2, তাহলে 9 4 5 6 7 8 9, ঠিক। তাহলে তারা কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে, 9 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে। টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 24, তাহলে 24 করছে 9 এফিসিয়েন্সি দিয়ে, 24 কাজ করছে 9 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে ভাগ করলে আমার নাম্বার অফ ডেজ বেরোবে 3 3 9, 3 8 24, তাহলে কত বেরোচ্ছে 8/3। তাহলে 3 2 6, 2/3, 2 পূর্ণ 2/3 দিন। অপশন ডি, অপশন ডি আমাদের রাইট আনসার, 2 পূর্ণ 2/3 দিন। ক্লিয়ার, সোজা অঙ্ক ছিল। নেক্সট কি বলছে দেখো, বলছে কোন মূলধন 12 বছরে দ্বিগুণ হচ্ছে, কোন মূলধন 12 বছরে দ্বিগুণ হচ্ছে, বার্ষিক সরল সুদের হার কত। ক বছরে দ্বিগুণ, 12 বছরে। মানে সহজ কথা, 1 টাকা যদি থাকে তাহলে 12 বছর পর 2 টাকা হচ্ছে, তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, সুদ পাচ্ছি। সুদ 1 টাকা 2 টাকা হলে তাহলে সুদ কত, 1 টাকা, এক আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি সূত্র ফেলি, I = PRT/100, এখানে কি চেয়েছে, বার্ষিক সরল সুদের হার, তাহলে আর এর ভ্যালুই তো আমাকে বার করতে হবে, তাই না। তাহলে আই এর ভ্যালু কত, 1, পি এর ভ্যালু কত, পি হচ্ছে 1, ওকে। আচ্ছা, আর এর ভ্যালু কত বার করতে হবে, টি এর ভ্যালু কত 12 বছর বলে দিয়েছে, বাই 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 4 3 4 12, 4 4 25 100, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কি আসছে, আর এর ভ্যালু আসছে 25/3, ঠিক আছে। 3 8 24, 1/3%, তাহলে কত হলো 8 পূর্ণ 1/3% আমার আনসার হলো, ঠিক আছে। আমার আনসার কি আসছে, 8 পূর্ণ 1/3। ক্লিয়ার, বোঝা গেছে, সুদের হার পাওয়া গেছে। চলো 109, 109 কি বলছে, যে 360 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 5 9 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 অবশিষ্ট থাকবে। প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে, 4 অবশিষ্ট থাকবে, তাই তো। তাহলে 4 অবশিষ্ট থাকলে এখান থেকে যদি 4 অবশিষ্ট থাকে তাহলে কত হবে 360, এখান থেকে 4 অবশিষ্ট থাকলে কত হবে 352, এখান থেকে 4 অবশিষ্ট থাকলে 270, আর এখান থেকে 4 অবশিষ্ট থাকলে 172। ক্লিয়ার, বোঝা গেছে। এবার দেখো এই 4টে সংখ্যার মধ্যে কোনটা চেক করতে হবে, যে 5 9 12 সবকটা দ্বারা বিভাজ্য হবে। সবার প্রথম কথা, এই অপশনটাকে কেটে দেব আর এই অপশনটাকে কেটে দেব। দুটো কেন কাটবো, কারণ 5 দ্বারা বিভাজ্য, শেষে 2 আছে, 5 দ্বারা বিভাজ্য হবে না, মিটলো, ঠিক আছে। এবার দেখো 9 দ্বারা আর 12 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা তো 4 9 36 পেয়ে যাচ্ছি, 12 দ্বারা
3×12 = 36 পেয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে। তার মানে এইটা আমার হচ্ছে। আর একটা দেখো, এইটা 9 দ্বারা যাচ্ছে, 3 9 27 যাচ্ছে, কিন্তু 12 দ্বারা যাচ্ছে, 12 2 24 আর 30 থাকছে, কিন্তু 12 দিয়ে 30 ভাগ যায় না। তাহলে এইটা আমার অপশন ক্রস হচ্ছে। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা? এটা। এলসিএম না করেও কিন্তু এগুলো মিলে যায়। ঠিক আছে, এইভাবেই করা যায়। ক্লিয়ার? চলো নেক্সট। 2 5 10 17 16 এই সিরিজটির 25তম পদটা কি হবে? ভালো করে দেখো। আচ্ছা, সবার প্রথমে একটা কাজ খেয়াল করো, সিরিজের গ্যাপটা কত? কত করে গ্যাপ? 3। আচ্ছা, তারপরে গ্যাপ কত? 5। ওকে, তারপরে গ্যাপ কত? 7। তারপরে গ্যাপ কত? 17 17 27 9। তাহলে কিভাবে গ্যাপটা যাচ্ছে? 3 5 7 9, এইভাবে গ্যাপটা যাচ্ছে? না, এভাবে তো 25-এ আসা যাওয়া মুশকিল। অন্য কিছু দেখতে হবে। কি করা যায়? আচ্ছা, 2 মানে কি? 1² প্লাস 1। 5 মানে কি? 2² প্লাস 1। 2²। আচ্ছা, তাহলে 10 মানে কি? 10 মানে 3² প্লাস 1। ঠিক আসছে আমার লজিকে? ঠিক। 17 মানে 4² প্লাস 1, মানে হচ্ছে 17। তাহলে 26 মানেও তাই আসছে তো। 5 নম্বর পদ এটা, 5² প্লাস 1 মানে 26। তার মানে এইখান থেকে আমি এটা বলতে পারবো যে 25তম পদ কোনটা হবে? তাহলে 25² প্লাস 1 কত? 25² প্লাস 1। তার মানে 625, 626, 626। যথেষ্ট ভালো কোয়েশ্চেন দিয়েছে এটা। ঠিক আছে, বুঝাতে পারলাম? কি বলছে? 10টি সংখ্যার গড় 7। আচ্ছা, 10টি সংখ্যার গড় 7 দিয়েছে। এবার বলছে যে প্রতিটি সংখ্যার প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে যে নতুন 10টি সংখ্যা পাওয়া যাবে তাদের গড় কত? তাই তো, কিছুই নয়, প্রত্যেকটা সংখ্যাকে তো দেখো, পরিষ্কার জিনিস দেখো, যে প্রত্যেকটা সংখ্যা 10টি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 10টি সংখ্যার গড় বলে দিয়েছে 7। এবার প্রত্যেকটা সংখ্যাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে গড়টাও 12 দিয়ে গুণ হবে। তার মানে 7 গুণ 12 হবে। তাহলে 7 12 84। সিম্পল ম্যাথ কিনা? কিন্তু তোমাকে জানতে হবে যে প্রতিটা, দেখো জিনিসটা হচ্ছে প্রতি সংখ্যাকে যদি 3 দিয়ে যোগ করা হয় তাহলে গড় 3 বাড়বে, প্রতিটা সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে গড় 3 ভাগ হবে। সিম্পল জিনিস, যা প্রতিটা সংখ্যার সঙ্গে হবে গড়েও কিন্তু সেম জিনিস হবে। ঠিক আছে, চলো। 2 ব্যক্তির বয়সের অনুপাত 4:7, একজন অপরজনের থেকে 30 বছরের বড়। 2 ব্যক্তির বয়সের অনুপাত কত? না 4:7, একজন অপরজনের থেকে 30 বছরের বড়। 4 5 6 7, মানে অনুপাতে কত বড়? 3 বড়। 3 মানে কত? 30। 1 মানে কত? 1 মানে কত? 1 মানে হচ্ছে 10। তাহলে দুজনের বয়সের সমষ্টি কত? তাহলে 4 আর 7, এদের সমষ্টি কত? এদের যোগফল কত? 7 8 9 10 11। তাহলে অনুপাত হিসাবে 11-র ভ্যালু বার করতে হবে। 11 মানে হচ্ছে 11 গুণ 10। 11 গুণ 10 মানে আমার আনসার কি হবে? আমার আনসার হবে 110। সিম্পল। ঠিক আছে, বোঝা গেল কথাটা? চলো নেক্সট। 113। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে, এই অঙ্কটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। তিনটি সংখ্যার অনুপাত 2 3 6, লসাগু দিয়ে দিয়েছে 72। তাহলে গসাগু কত? এইগুলো বার করতে হলে একটা বেসিক লজিক জানি, যে আমরা এটা জানি যে সংখ্যা 3টে বলেছে, সংখ্যা ত্রয়ের গুণফল সমান সংখ্যাগুলির গসাগু গুণ লসাগু। ঠিক আছে,
সবার প্রথম কথা আমাকে দেখতে হবে সংখ্যা তিনটে কি কি দিয়ে দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে 2:3:6। তাহলে আমি সংখ্যা বলতে পারবো একটা 2x, একটা বলতে পারবো 3x, আর একটা বলতে পারবো 6x। এবার প্রশ্ন হচ্ছে এই তিনটে সংখ্যার লসাগু কত হবে, এই তিনটে সংখ্যার লসাগু কত হবে। একটা জিনিস ক্লিয়ার যে গসাগু কখন হয়, গসাগু মানে যেটা তিনটের মধ্যেই আছে, গসাগু তার মানে কি হবে x, আর লসাগু কি হবে যেটা তিনটের মধ্যেই আছে, যেটা x মানে তিনটের মধ্যে সবচেয়ে বড় যেটা আছে, তাহলে x টু দি পাওয়ার তো একই আছে সবার ক্ষেত্রে, মানে শুধু xই বসবে। আর এখানে 2, 3 আর 6 এর লসাগু বসবে। কি কি বসবে? 2, 3 আর 6 এর লসাগু এলসিএম বসবে। তাহলে 2, 3 আর 6 এর লসাগু কত হয়? 6 হয়। ঠিক আছে, কত হয়? 6 হয়। তাহলে ইন্টু 6। এবং এখানে বলেছে এই লসাগুটা সমান বলে দিয়েছে 72, এই লসাগুটা সমান বলে দিয়েছে 72। তাহলে x এর ভ্যালু কি হবে না 72/6, তাহলে 6 12 72। তাহলে আমার আনসার কি আসছে? আনসার আসছে 12। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট 114। চলো 114 নম্বর অঙ্ক কি বলছে? বলছে 30 জন লোক, ঠিক আছে, 30 জন লোক 8 ঘন্টায় কাজ করে। 30 জন লোক দিনে 8 ঘন্টা করে 720 টাকা উপার্জন করে। আচ্ছা, তাহলে 45 জন লোক 6 ঘন্টা করে কাজ করে কত উপার্জন করবে? দেখো একটা সিম্পল লজিকে ভাবো, ঠিক আছে, আমি কাজের পরিমাণটা তো টাকার সঙ্গে হিসাব করতে পারবো। আমরা সূত্রে সাধারণভাবে কি জানি? সূত্রে সাধারণভাবে কি জানি যে m1 d1 t1 বাই w1 সমান m2 d2 t2 বাই w2। এইটা জানি তো আমরা, ঠিক আছে। তাহলে সবার প্রথম কথা হচ্ছে দিন সংখ্যা কি আছে? না, দিন সংখ্যা নেই। তাহলে দিন সংখ্যাটা আমরা এখান থেকে কেটে দেব, আমাদের সূত্র থেকে দিন সংখ্যাটা কেটে দেবো, মানে ডেটা কেটে দেবো, লাগবে না। হলো। এবার দেখো 30 জন লোক, এটা m1, 8 ঘন্টা করে কাজ করছে, এটা হচ্ছে t1, আর 720 টাকা যেটা আগে কাজের পরিমাণটাকে আমরা w1 ধরতাম, এখন টাকাটা, কারণ কাজ যতখানি করবে টাকা তো সেই হিসাবেই পাবে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? w1। হলো। আর এখানে 45 জন লোক, মানে এটাকে কি হিসাব করব? m2, 6 ঘন্টা করে কাজ করছে, এটা t2, আর কত টাকা উপার্জন করবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে কিভাবে করবো এটা? m1 মানে হচ্ছে 30, t1 কত? 8 বাই 720 ইজ ইকুয়াল টু m2 কত? 45, t2 কত? 6, w2 বার করতে হবে। এই ক্যালকুলেশনটা এই পাশে করি। তাহলে w2টাকে এ পাশে নিয়ে চলে আসি, w2 সমান এটা উপরে নিয়ে চলে যাই না 45 গুণ 6 গুণ 720 ডিভাইড বাই কত হচ্ছে, এটা উপর চলে গেছে 30 গুণ 8, 30 গুণ 8। তাহলে 0 0 কাটলো, 3 2 6, 2 4 2 8, 4 4 1 4 32, 4 8 32। তাহলে কত আসছে? 45 গুণ 18। ঠিক আছে, সবাই লাস্টে 0 আছে, ইউনিট ডিজিটে আসবে না। 5 18 90, হাতে রইল 9, 8 সাথে 3 4 4 72, 72 82 81। কত টাকা হচ্ছে? 810 টাকা। ক টাকা হচ্ছে? 810 টাকা আমাদের রাইট আনসার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট করা যাক। ওকে, বলছে এ বি দুটো নল দ্বারা যথাক্রমে খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ করবে, ভালো কথা। কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে ফেলবে। ভালো করে দেখবে, সি নলটা খালি করে ফেলছে,
ঠিক আছে। সকাল ছটায় খালি চৌবাচ্চাটির তিনটে নলি একসঙ্গে খুলে দেওয়া হচ্ছে, মানে দুটো পূর্ণ করছে আর সি খালি করছে। তাহলে কতক্ষণ পরে পূর্ণ হবে? তাহলে এ কি করছে? এ ভর্তি করছে এ 3 ঘন্টায়, বি কি করছে? বি করছে 4 ঘন্টায়, আর সি কি করছে? 2 ঘন্টায় খালি করছে। তাহলে এখানে আমার এলসিএম কত হবে? এলসিএম হবে 12। তাহলে 3 4 12, 4 3 4 12, 2 6 2 12। ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে খেয়াল করো। এরা দুজন কিন্তু দেখো, এরা দুজন কিন্তু ভর্তি করবে আর এ কিন্তু খালি করবে, ঠিক আছে। এ আর বি কিন্তু ভর্তি করবে আর সি কিন্তু খালি করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, লালটা বড্ড অড লাগছে, সি কিন্তু খালি করবে, ঠিক আছে, সি কিন্তু খালি করবে। তাহলে আমি বলতে পারবো এখান থেকে যে এরা দুজন অ্যাডিশন হবে, যোগ হয়ে যাবে। এরা দুজন কি হয়ে যাবে? এরা দুজন অ্যাড হয়ে যাবে। তাহলে 4 আর 3 7। আর আর এ কি করবে? এ করবে খালি, এ করবে খালি। তার মানে কে খালি করছে? 6 খালি করছে, 6 খালি করছে। তাহলে 7 থেকে আর লাগবে না, 7 থেকে 7 ভর্তি করছে আর এই 6 তো মাইনাস খালি করছে। তাহলে অ্যাকচুয়ালি এরা তিনজন মিলে যখন করছে, মানে এ প্লাস বি আর সি খালি করছে, তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে? 1 হচ্ছে, কারণ 7 হচ্ছে ভর্তি আর 6 হচ্ছে খালি। তাহলে 7 ভর্তি 6 খালি, মানে 1 হচ্ছে অ্যাকচুয়ালি ভর্তি হচ্ছে, কারণ 7 বেশি, এটা ভর্তি হচ্ছে। ওকে, ভালো কথা। এবার বলছে খালি চৌবাচ্চাটিতে একসাথে খুলে দেওয়া হলো, ঠিক আছে। চৌবাচ্চাটি পূর্ণ করতে কতক্ষণ টাইম লাগবে? তাহলে এখানে কি আছে? 12, টোটাল ওয়ার্ক 12 ডিভাইড বাই 1, তার মানে কি 12 ঘন্টা সময় লাগবে। তাহলে কটার সময় ইয়ে হয়েছিল আমাদের? চালু হয়েছিল কটার সময়? সকালবেলা 6টায়। কটা চালু হয়েছিল? 6টায় চালু হয়েছিল। 6টায় চালু হলে কটায় ইয়ে হবে? সন্ধে 6টায়, কারণ 12 ঘন্টা লাগবে। তাহলে 12 ঘন্টা হলে সন্ধে 6টায় হচ্ছে আমাদের কি হবে? ভর্তি হয়ে যাবে, সিম্পল কথা, ঠিক আছে। তাহলে দেখো, ক্লিয়ার হয়েছে তো? এইটাতে পর্যন্ত কোনো সমস্যা নেই আশা করি। 1 মিনিট দাঁড়াও, 100 সন্ধে 6টায়। ওকে, ক্লিয়ার। তাহলে বলো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।